কাল রাতে হায়দ্রাবাদে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সব জায়গায় বৃষ্টি হয়েছে কি না বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে না খুব জোরে, হঠাৎ করে খুব জোরে বৃষ্টি হয়েছে। তার সঙ্গে না বিদ্যুৎও চমকাচ্ছিল, তার সঙ্গে না কারেন্টও চলে গিয়েছিল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমরাও খুব ভালো আছি। আর ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে বৃষ্টি, তারপরে কিন্তু আমি শাকটা ধুচ্ছিলাম। আসলে কি হয়েছে বলো তো, কাল রাতেই না আমি এই লাল শাকটাকে না বেছে রেখেছিলাম। আর ভাবলাম যে এখন যেহেতু কলে জল আছে, তো কলের জল দিয়ে না আমি শাকটাকে ধুয়ে নিই। দেখবে শাকে মানে প্রচণ্ড ধুলোবালি থাকে, তো যদি কল ছেড়ে যদি শাকটা ধোয়া যায় না, তাহলে না অনেকটা ভালো করেই কিন্তু শাক ধোয়া হয়। তো ভাবলাম যে শাকটা আগে ধুয়ে নিই, তারপর বাকি সবগুলো কাজ করব। যদিও আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ, আর যেহেতু কলে এতক্ষণ জলটা ছিল, ভাবলাম কলের জল দিয়ে শাকটা ধুয়ে রেখে দিই। তো যাই হোক, তার আগের দিনের কাপড় মেলা ছিল বেলকিনিতে, যেহেতু শুকোয়নি, তো আমি তার জন্য বেলকিনিতে মেলে রেখেছিলাম, তো ভাবলাম এখন তুলে নিই। আর কাল বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আজ সকাল থেকে এত রোদ উঠেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। কাল যে এত বৃষ্টি হয়েছে না, এখন আজকে রোদ আর গরমটা দেখে না মনেই মানে হচ্ছে না যে কাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আসলে কি হয়েছে বলো তো, এই বৃষ্টিতে না এখানে কিছুই হয় না। যদি না এক নাগাতার তোমার একদিন কি দুদিন বৃষ্টি না দেয়, তাহলে না সেই গরম থেকে না সেই ঠান্ডাটা তুমি ফিল করতেই পারবে না। কিন্তু ওই যে হায়দ্রাবাদে আবার এক নাগাতার দুদিন বৃষ্টি দেবে, সেটা কিন্তু সম্ভবই না। তো যাই হোক, অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে তোমরা আমার এই কাঠের আলমারিটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার হাজব্যান্ড ও নিজের হাতে করে বানিয়েছে প্লাইউড দিয়ে। মানে কি বলবো, এত সুন্দর হয়েছে। তো আমার এখানে টুকিটাকি যা জামা কাপড় রাখার আর কি, রেগুলার ইউজের বা রেগুলার বাইরে যাওয়ার, সেই জামা কাপড়গুলো কিন্তু এখানে আমি রাখি। আর মাম্মাম রোজ এই আলমারিটা খুলবে, খুলে জামা কাপড় বার করবে, বার করে না আবার মানে যেমন তেমন করেই ঢুকিয়ে রেখে দেবে। মানে ওর জন্য তো এই আলমারিটা খোলা একদম ইজি, তাই না? তো তার জন্য আমি আরেকটু আলমারিটাকে গুছিয়ে রেখে দিলাম, কিন্তু ওর জন্য গোছাতে পারি না। আলমারি থেকে শুধু কাপড় না, আরও অনেক জিনিসই থাকে, সেগুলো কিন্তু ও রোজ বার করে খেলবে, আবার নিয়ে ঢুকিয়ে রাখবে। তো যাই হোক, চলে আসলাম এখন ঘরটা গোছাতে। আর আমার সকালবেলা যে ঘরের কি অবস্থা হয়, আমি আর কি বলবো, মানে কি বলবো, আমি দেখে মনে হয় যেন এই বাড়িতে মানুষজন থাকে না। তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি, পুরো ঘর এলোমেলো করে রেখে দেয়। সারাটা দিন এই ঘরের উপরে যা যা অত্যাচার হয়, আমি আর কি বলবো। আর এই যে ফ্রিজের উপরে এত জিনিসপত্র জমা হয় সারাটা দিন থেকে, যখন যেটা হাতের সামনে থাকে না, তখন সেটা ওই ফ্রিজের উপরই রাখা হয়। আর ওই যে সকালবেলা ঘর পরিষ্কার করার সময় ফ্রিজের উপরটাকে আমি পরিষ্কার করি, কিন্তু সারাদিনে আবার সেই দেখবা এটা ওটা জিনিস কিন্তু আবার ফ্রিজের উপরে জড়ো হয়ে থাকে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো, আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এমনকি ঘর মোছাও হয়ে গেছে। আর ওই তো সরাসরি চলে এসেছি আজকের ব্রেকফাস্ট বানাতে।
আমি কাল রাতে ভাত খাইনি, তো ভাবলাম যে আজকে সকালে আমি ভাতেই খাবো, কারণ অসম্ভব খিদে পেয়েছে। আর ওই খিদে নিয়ে না আমি ওই এনার্জি একদমই পাচ্ছি না, মানে সংসারের কাজ বাজ করতে। তো ভাবলাম একটু করে ভাত খেয়ে নিই। আর এই যে রুটিটা বানাচ্ছি, গোলা রুটিটা, সেটা বানাচ্ছি হাজব্যান্ডের জন্য। ও ঘুম থেকে উঠে ওটা দিয়েই ব্রেকফাস্ট করবে। মাম্মাম এখনও কিন্তু ঘুমোচ্ছে, তো ভাবলাম আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট করব, তারপর আজকে আমি ওকে ডাকবো। তো যাই হোক, বেশ অনেকক্ষণ পর আমি আবার ক্যামেরার সামনে এসেছি। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখনও রান্নাবান্না শুরু করিনি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তোমরা কি চিনতে পারছো? এটা হচ্ছে তাল শাঁস। বিয়ের পর যবে থেকে আমি হায়দ্রাবাদে এসেছি, তাল খাওয়া আমার একদমই বন্ধ হয়ে গেছে, কিন্তু এই তাল শাঁসটা এখানে পাওয়া যায়। আর এটা যে তাল শাঁস আমি জানতাম না, আমার একটা বন্ধুর ভিডিও দেখে আমি এটা চিনতে পেরেছি। তখন দেখে বুঝলাম যে আরে এটা তো প্রতি বছরই এখানে বিক্রি হয়। তো হাজব্যান্ডকে বললাম তুমি তাল শাঁসটা নিয়ে এসো, তো বলার সঙ্গে সঙ্গে ও আমার জন্য নিয়ে এসেছে। আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে জানো, একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা তাল শাঁস মিষ্টি মিষ্টি খেলাম। আর খেয়ে একদম শরীরটাকে ঠান্ডা করে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা তাল শাঁস খেয়ে আর আজকে দুপুরে বানাচ্ছি এঁচোড় চিংড়ি। অনেক দিন থেকে না আমার এঁচোড় খাবার খুব ইচ্ছে করছিল, তো হাজব্যান্ডকে বললাম এঁচোড় নিয়ে এসো, তো ও এঁচোড় নিয়ে আসলো। তো ভাবলাম, আর যেহেতু ফ্রিজে একটু কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম আজকে কেননা এঁচোড় চিংড়ি বানানো যাক। তো ওই তো এঁচোড়টাকে প্রথমে তার আগের দিনই আমি কেটে রেখেছিলাম, তো সকাল সকাল না ওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এঁচোড় আর আলু একসঙ্গে। তারপর একটু হালকা করে না এঁচোড়টাকে তেলে আমি ভেজে নিয়েছি। এঁচোড়টাকে না হালকা করে তেলে আগে একটু ভেজে নিলে, মানে সেদ্ধ করার পর খেতে না একটু টেস্টটা অন্যরকম হয় আর খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য একটু ভেজে রেখে দিলাম। তারপর ওই তো সর্ষের তেলে গোটা গরম মশলা, ফোড়ন, তেজপাতা দিয়ে আর কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর তার সঙ্গে কয়েকটা চিনির দানাও ফেলে দিলাম, যাতে রঙটা একটু ভালো আসে। আর এই যে দেখো, রান্নার ফাঁকে আমি একটু দুষ্টুকে দেখিয়ে দিই ও কি করছে। মাম্মাম ওর সাইকেলটাকে পরিষ্কার করছে, যেহেতু ও দেখে আমাকে এই কাপড়টা দিয়ে আমি সব কিছু পরিষ্কার করি, ডাস্টিংয়ের কাজ করি। তো ও এই কাপড়টা আজকে হাতে পেলো আর কি। তো দেখছি যে ও সাইকেলটাকে খুব যত্ন সহকারে পরিষ্কার করছে। সাইকেলটাকে তো আজকাল ছুঁয়েও দেখে না, বসেও না, কিন্তু পরিষ্কার করছে খুব যত্ন সহকারে। আর শুধু সাইকেল বলবো না, বাড়ির দরজা, জানালা, রান্নাঘরের বাসনের রেক, বাসন সব কিছুই কিন্তু মেয়ে আমার পরিষ্কার করছে। আর বাইরে যে কি রোদ আর কি গরম, কি বলবো বন্ধুরা, একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে রান্না না করলে তো খেতেও পারবো না, তাই না বলো? আর এই তো আমার এঁচোড়ের মশলাটা একদম কষিয়ে নিয়েছি, যেটা মশলা দিতে হয় আর কি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরের গুঁড়ো, জিরে, সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে না এখন ভেজে রাখা এঁচোড়টাকেও আমি দিয়ে দিলাম। তো এঁচোড়টা দিয়ে আর একটু আমি ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে না, তারপর আমি জলও কিন্তু দিয়ে দেবো ঝোলের জন্য। তো আজকের এঁচোড়টা খেতে না বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড তো বলছিল যে খুব ভালো হয়েছে খেতে। আজ অনেক দিন পরে আমি এঁচোড়টা রান্না করেছি, আর কি বলবো আর কি, মানে খুব ভালো হয়েছে খেতে। অনেক যত্ন সহকারে আজকে আমি এঁচোড়টা রান্না করেছি, অনেকটা সময় নিয়ে। কখনো কখনো না কি হয় বলো তো, এই গরমে না রান্না করতে একদমই ইচ্ছে যায় না। তো কি হয়, যেমন তেমন করে রান্না করে রেখে দিই। কিন্তু আজকে যতই গরম হোক না কেন, কিন্তু এঁচোড় বলে কথা, অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম আজকে অনেক যত্ন সহকারে, অনেকটা সময় নিয়ে না আজকে আমি এঁচোড়টা রান্না করেছি। তো আজকে এঁচোড়ের সঙ্গে আর হয়েছে দুপুরে ডাল হয়েছে, আর তার সঙ্গে কাঁকরোল আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর তার সঙ্গে হয়েছে এঁচোড় চিংড়ি। আর আজকে আমি ভাবছি মাম্মামকেও আজকে আমি এঁচোড় দিয়েই ভাত খাওয়াবো। আর এই তো দেখো, এঁচোড়টা আমার হয়েও গেছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো। আর তারপর এই তো আর খুব একটা বেশি শুকাবো না। আর নামানোর আগে 1 চামচ ঘিটা দিয়ে না আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওটাকে আমি নামিয়ে ফেলবো। আর এঁচোড়ের তরকারিটা কেমন হলো দেখতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না।
তো চলো, আমার এখানে রান্নাবান্না শেষ আর এখন আমি চলে যাব স্নান করতে। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ হয়েছে, বেশ অনেকক্ষণই হয়েছে। রান্নাবান্না শেষ করে আমরা খেয়েও নিয়েছি। আর আজকে জানো তো, এঁচোড় চিংড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে আর বেশি বড় করছি না, আমার মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। মাম্মাম দেখো টুকি মারছে। আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা, বাই বাই বাই। ও বাই করো, বাই।